আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো মাশকালাইয়ের ডাল দিয়ে লাউ রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন। এখানে আমি মাশকালাইয়ের ডাল নিয়েছি 1 কাপ। এই মাশকালাইয়ের ডালটা আমি এখন গুঁড়ো করে নিব। মাশকালাইয়ের ডালটা আমি গুঁড়ো করে নিলাম। এখন এই ডালটা দিয়ে লাউ রান্না করব। এখানে লাউ নিয়েছি একটা, দেশি লাউ। লাউটা দিয়ে এই ডালটা রান্না করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজবো না, একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আধা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিলাম। অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম। লাউ দিয়ে দিলাম। লাউটা এখন কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না লাউটা সেদ্ধ হয়ে যায়। আমি একটু নেড়ে চেড়ে লাউটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে লাউটাকে আমি নেড়ে দিলাম। লাউটা নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 3-4 মিনিট রান্না করলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে লাউটাকে আবারও নেড়ে দিলাম। এখন দেখি লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউটা আমার সেদ্ধ হয় নাই, ওই কারণে আবারও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যতক্ষণ বলক না আসে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন ঢাকনা তুলে দেখি পানিটা ঝোলটা বলক এসে গেছে। এখন যে মাশকালাইয়ের ডালটা আমি গুঁড়ো করে রেখেছি তা দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, তা না হলে ডালটা দলা পেকে যাবে। আমি অল্প অল্প করে ডাল দিতেছি আর নাড়তেছি। অনবরত নাড়তে হবে, তা না হলে ডালটা দলা পেকে যাবে। আমার ডালটা দেয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডাল আর লাউটাকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে আমি ডালটাকে নেড়ে দিলাম। ডালটাকে একটু পর পরই নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। যেহেতু মাশকালাইয়ের ডাল গুঁড়া করা, ওই কারণে ডালটা নিচে লেগে যায়। ডালটাকে আমি একটু পর পরই নেড়ে চেড়ে রান্না করতেছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 3-4 মিনিট পরে ঢাকনা তুলে দেখি ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে বাঘার দিয়ে নিব। ডালটাকে আমি চুলার থেকে নামিয়ে নিলাম। চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন কেটে রাখা পেঁয়াজ রসুন তেলে দিয়ে দিলাম। 2টা তেজপাতাও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজতে হবে। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজটা লালচে কালার প্রায় হয়ে গেছে। পেঁয়াজটা একদম লালচে কালার হলে
আমি ডালটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, মানে বাঘার দিয়ে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন ডালটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ডালটাকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ডালটা বলক আসলে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ডালটা আমার বলক এসে গেছে। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর ডালটাকে একটু রান্না করে আমি চুলার থেকে নামিয়ে নেব। ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন ডালটাকে আমি চুলার থেকে নামিয়ে নিলাম। একবার এইভাবে মাশকালাইয়ের ডাল দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।